হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে সবজি কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। আমি কয়েকটা সবজির কথাই এখানে দেখাবো, যেমন ধরো ধনেপাতা, তারপরে শসা, লেবু আর কড়াইশুঁটি। এই চারটে সবজি কিভাবে আমি সংরক্ষণ করে রাখি বা রাখা যায় সেইগুলোই এই ভিডিওতে দেখাবো। দেখো, এখানে আমি ধনেপাতা, শসা, লেবু আর কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। সেইগুলো আস্তে আস্তে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে অনেক দিন পর্যন্ত রাখা যায়। ধনেপাতা আমাদের শীতকালে প্রায় সবার বাড়িতেই থাকে, এবং সেইগুলো যখন বাজার থেকে আনি তারপরে 2-3 দিন পরেই দেখি হলুদ হয়ে যায়। তা সেইগুলো ভালো করে যদি ঠিকমতো সংরক্ষণ করে রাখা যায় সেইগুলো কিন্তু হলুদ হয় না। তার সাথে শসা এবং লেবুও কিন্তু বেশি দিন ফ্রিজে যদি এমনি ফেলে রাখি সেগুলো কিন্তু একদম টাটকা থাকে না। তা চলো আজকে দেখাই এগুলো কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবো। প্রথমে আমরা বলি ধনেপাতার কথা। ধনেপাতা যখন আমরা বাজার থেকে আনি তারপরে আমরা সব সময় একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই, কিন্তু সেটা 2-3 দিন বাদেই দেখি আস্তে আস্তে নেতিয়ে যায়, বা এমনই অবস্থা হয়ে যায় যেগুলো খাবারে দেওয়ার মতো যোগ্য থাকে না। অনেক সময় হলুদও হয়ে যায় পাতাগুলো। সেইগুলো যদি আমরা খাবারে রান্নার সময় দিই তখন কিন্তু স্বাদটা বা গন্ধটা সেরকম পাওয়া যায় না। তা ধনেপাতা কিভাবে সংরক্ষণ করতে হয় চলো বলি। প্রথমে আগে বান্ডিল করে যখন ধনেপাতাটা বাড়িতে আসে তখন তার যে গোড়ার দিকটা, যেটা শিকড়ের দিকটা, সেটাকে আগে ধরে বাদ দিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে, ধনেপাতাগুলোকে ভালো করে বেছে হলুদ পাতাগুলোকে সরিয়ে যেগুলো ভালো পাতা সেগুলো একটা জায়গায় রেখে দিতে হবে। আর বাজার থেকে যখন ধনেপাতা আনি দেখবে একটু ভেজা ভেজা থাকে, তাই সেই ভেজা পাতাটাকে এরকম একটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে হালকা হালকা করে মুছে রাখতে হবে। বাজারে অনেক সময় যারা বিক্রি করে তারা কিন্তু একটু জল দিয়ে রাখে। জল অবস্থায় যদি আমরা রাখি তাহলে কিন্তু ধনেপাতাগুলো একদমই নষ্ট হয়ে যায়। তারপর কি করতে হবে, এরকম একটা কন্টেনারের মধ্যে একটা টিস্যু পেপার রেখে, নিচের দিকে একটা টিস্যু পেপার রেখে তার উপরে ধনেপাতাগুলোকে ভালো করে হালকা হালকা করে রেখে দিতে হবে। রেখে তারপরে ওপর দিয়ে টিস্যু পেপারটা পেঁচিয়ে কন্টেনারের বক্সটা আটকে দিতে হবে। আর এইভাবে ধনেপাতা যদি রাখা যায় তাহলে মোটামুটি 1 মাস কিন্তু ধনেপাতা খুব ভালো থাকে। যেমন রাখা হচ্ছে ঠিক সেই রকমই সবুজ রঙের থাকবে। এটা একটা খুব ভালো উপায় ধনেপাতা সংরক্ষণের। তা এই টিপসটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু জানিও। আমরা কিন্তু ওই একই রকমভাবে কাঁচা লঙ্কাও সংরক্ষণ করে রাখতে পারি। এখানে দেখো আমার কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, তার মধ্যে কয়েকটা পচেও গেছিলো। সেই পচা কাঁচা লঙ্কাগুলো আমি ফেলে দিলাম। তারপরে দেখো কাঁচা লঙ্কা যেহেতু একটু ভেজা ছিল সেটাকে ভালো করে মুছে আমি একটা কন্টেনারের মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো এইভাবে রেখে দিলাম। তার ওপর দিয়ে টিস্যু পেপারটা আবার জড়িয়ে রাখলাম। এরপরে দেখো কন্টেনারের ঢাকনা আটকে দিলাম। এর পরের টিপস দেওয়ার আগে তোমাদেরকে বলি, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছো তারা যদি লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর তার সাথে একটা কমেন্টও করে দিও। আর যদি চাও তাহলে সাবস্ক্রাইবও করতে পারো। এবার আসি শশার কথায়। শশা যখন আমরা বাজার থেকে আনি প্রথম দিন তখন খাই তখন কিন্তু বেশ টাটকা থাকে, কিন্তু কদিন বাদে থেকে শশাটা আস্তে আস্তে টাটকা ভাবটা চলে যায়। কিন্তু দেখো যদি এরকমভাবে পেপার দিয়ে মুড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু শসা প্রায় 15 দিন পর্যন্ত টাটকা থাকে। এবার দেখো শসাগুলো আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দেবো। এমনিতে বাজার থেকে আমরা অনেক প্যাকেট কিনি যেইগুলোতে সবজি আমরা রাখি, সেই প্যাকেটেও রাখা যায়, আর এমনি নর্মাল প্লাস্টিকেও কিন্তু রেখে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এইটা এবার আমি ফ্রিজে রেখে দেবো। একইভাবে আমি কিন্তু লেবু সংরক্ষণ করে রাখি। লেবুটাকে আগে ভালো করে মুছে নিই, শশার মতনই ভালো করে মুছে নিই, এবং সেটাকে ছোট ছোট পেপারের মধ্যে মুড়িয়ে রেখে দিই। আর এই লেবুগুলো কিন্তু আমি ওই শশার প্যাকেটেই রাখবো। লেবু আর শশা একসাথে থাকলে কোনো অসুবিধাই হবে না। আর এই লেবুগুলো কিন্তু প্রায় 15-20 দিন পর্যন্ত বেশ ভালো থাকে। 15-20 দিন বাদে যদি আমরা লেবুটা কেটে খাই তাহলে কিন্তু রসটা, লেবুর ভেতরে যে রসটা কিন্তু ওই একই থাকে। শীতের সময় কড়াইশুঁটি আমরা যতটা পাই, শীত ছেড়ে গেলে কদিন বাদে আমরা কিন্তু কড়াইশুঁটি সেইভাবে পাই না। তাই আমরা যতটা পারি শীতের সময় কড়াইশুঁটিগুলো সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। তা কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেইগুলো চলো বলি।
আমি এখানে দেখো কড়াইশুঁটিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটা গরম জলের বাটিতে কড়াইশুঁটিগুলো ঢেলে দিলাম। এটা আমি 2 মিনিটের মতো ফোটাবো। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি আর 1 চামচ নুন দিয়েছি। নুন কড়াইশুঁটির সতেজতাটা একদম ঠিক রাখে, আর চিনি হলো কড়াইশুঁটির যে কালারটা সেটাকে চেঞ্জ করতে দেয় না। এরপরে দেখো 2 মিনিট ফোটানোর পর, মানে কড়াইশুঁটিটা যাতে সেদ্ধ না হয় সেই অবস্থা অবধি ফোটানোর পর সাথে সাথে গরম জলটা ফেলে দিলাম। আর গরম জল থেকে উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ঠান্ডা জলের বাটিতে ঢুকিয়ে দিলাম। তার কারণ হচ্ছে কড়াইশুঁটিটা তাহলে একেবারে সেদ্ধ হবে না। তারপরে দেখো একটা থালার মধ্যে মোটামুটি 4-5 ঘন্টার জন্য শুকোতে দিয়ে দিলাম। এখানে দেখো আমার কড়াইশুঁটি একদম শুকিয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। সেটা অবশ্যই কিন্তু কাচের কন্টেনার, আর না হলে ওই জিপলক ব্যাগগুলো থাকে ছোটো ছোটো প্লাস্টিকগুলো, তার মধ্যে ঢুকিয়ে রাখলেও মোটামুটি ভালো থাকে। তারপরে নিয়ে গিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। তাহলে বন্ধুরা, আমার সবজি সংরক্ষণের পদ্ধতিগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।